নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায়। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নেতা প্রতাপ নায়ক কী জানিয়েছেন, বিস্তারিত জানুন। খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে, তো দেখে নেব। সদ্য অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য বেতন কমিশন গঠন করার পর এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের গঠনের অপেক্ষায় রয়েছেন। সাধারণত কেন্দ্র বেতন কমিশন গঠন করার পর রাজ্যগুলোকে সেই প্রক্রিয়া শুরু করে। কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে বাংলা সরকারি কর্মী মহল আশা করছে এবার এ রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। আগামী মাসে বিধানসভায় রাজ্য বাজেট পেশ হবে। সেই রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কোনো ঘোষণা থাকে কি না সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। সাধারণত প্রতি 10 বছর অন্তর সরকারি কর্মীদের বেতন হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এর আগে বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয় 2016 সালের জানুয়ারি থেকে। সেই অনুযায়ী পরবর্তী বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য কর্মীদের নতুন বেতনের হার 2020 সালের জানুয়ারি থেকে কার্যকর করা হলেও ন্যাশনাল এফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকেই। যেহেতু 2026 সালে রাজ্য বিধানসভার ভোট আছে, তাই এই বছরেই বেতন কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে বলে কর্মীরা আশা করছেন। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিবেচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রীর উপর তাদের পুরো ভরসা আছে। অন্যদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায়। অনেক রাজ্যেই এটা করা হয়। তো আপনারা বুঝতেই পারছেন যে সদ্য অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য বেতন কমিশন গঠন করার পর এবার কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের গঠনের অপেক্ষায় রয়েছেন। আর এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিবেচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং মুখ্যমন্ত্রীর উপর তাদের পুরো ভরসা আছে। আর অন্যদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায়।